বাসন্তীর মা বড়রানী। মসজিদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বড়রানীর মেয়েকে ছেলের বউ হিসাবে মানতে আপত্তি করেন। ততদিন মসজিদ বিয়ে করেছে সে খবর মিয়াফর মোড়ল পেল না। তিনি মসজিদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কোরবান হলো হেমলতা। পরের দিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠি পড়ার পরিকল্পনা করেছিল, তাও হলো না। দুদিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন। এই নে আপা। এই আপা, খোল না। লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় তো খুলতে বলছি না। কি সব কথা পূর্ণা? আচ্ছা, মাপ চাই, আর বলবো না। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থেমে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালে। এতটুকু মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল ওই লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরিয়ে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রাবণ করি পদ্ম ফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণঋণে গলার স্বর আর শুনিনি। রাতে ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবার। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই, রাগ করবে না, বোকা বলছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তোমাকে অনেক পড়াবে। অনেক উচ্চ বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য। তবু সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্ম ফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বলেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবে না। আহত মনে দু পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব দিব। তোমার মার সম্পর্কে যা জেনেছি বুঝেছি, তাতে এটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজা বলল, আপারে, লিখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে। একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিছে আল্লাহ।
আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না। আমার ভাবতেই যে কি খুশি লাগছে আপা। নায়ক লিখন সে আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠি ভাঁজ করে বালিশের তলায় রাখল। মাঘ মাস চলছে। কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিনরাত পড়তে হচ্ছে। সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার। এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যেও আছে অন্য আরেক সত্তা। আপা কি? আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে? না, আমার কিছু হয় নাই। আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে। এই জন্য শরীরেও এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বারে বলিস। আচ্ছা। আপারা কি করো? পাখি দেখি, আয় দেখে যা। বড় আপা, একটা পাখি ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে। তোরা এইখানে কি করস? আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। তোর মায় আমার লগে কাজ্জা করব। আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে তোরে লইয়া যামু। পদ্মজার চোখ দুটো জলজল করে উঠল। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নেই বলে হয়তো প্রতিটা বাবার মায়ের একটা ছেলের আশা থাকে। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মসজিদ খুব রাগ হয়। ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনে শূন্যতা নাড়া দিয়ে উঠল। সদরে যাইয়াম, 2 ডাল লইগা চাদ্দর আনতাম না সুইডার। আব্বা, তোমার যা ইচ্ছে তাই এনো আমার জন্য।
আম্মা পায়েস খাবো। আচ্ছা খাবি? আজ কি সোমবার? আজ তো সোমবার। কেন? আজ স্কুলে যাওয়ার কথা ছিল। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ পড়া দেবেন, এজন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। দু বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। দুজনে গায়ে মসজিদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মসজিদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মসজিদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে। মসজিদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, ফিরেন অনেক রাতে। আব্বার পছন্দ তো ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। এখানে আর এক মুহূর্ত না। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে কিছু বলল না। লিখন পিছনে আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতহীনভাবে।